اور جتنے مخلوقات اللہ دنیا میں ہیں ان تمام مخلوقات کا پیدا کرنے والا ایک اللہ ہی ہے. ایک اللہ نے اپنی قدرت سے اس تمام مخلوقات کو پیدا کیا ہے اور اس پوری کائنات کا جیسے وہ خالق ہے وہی اللہ مالک بھی ہے اور اس پوری کائنات کا نظام چلانے والا بھی ایک اللہ ہی ہے. اللہ کے سوا کوئی مخلوق کچھ نہیں کرتی. یہ تمام مخلوق جیسے اپنے وجود میں اللہ کی محتاج ہے ایسے یہ تمام مخلوقات نفع نقصان پہنچانے میں بھی اللہ کی محتاج ہے. میرے جو ہے محترم دوستو بزرگوں، نحمده ونصلي على رسوله الكريم اما بعد. বলেন যে আসমান জমিনের মধ্যে আল্লাহ জাল্লে জালালু যা কিছু পয়দা করেছেন, বলেন যে আসমান বলুন আর জমিন বলুন আর এর মাঝে যা কিছু আছে तमाम সৃষ্টির একমাত্র সৃষ্টি করনে वाला আল্লাহ জাল্লে জালালু তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন. বলেন যে যেমন ভাবে তিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন তেমন সৃষ্টিকর্তা হিসেবে তিনি যেমন একক, তিনি হচ্ছে বলেন যে খালেক, তেমনি ভাবে এই সব কিছুর মালিকও তিনি, এগুলোর মালিক অন্য কেউ না. বলে যে খালেক যেরকম তিনি, বলে যে এগুলোর মালিকও তিনি. বলে যে তিনি সব কিছুকে আপন কুদরতে পয়দা করেছেন, আপন শক্তি দিয়ে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন. বলে যে সৃষ্টি করার ক্ষেত্রে এগুলোকে সৃষ্টি করার ক্ষেত্রে বলে যে তিনি কারোর মহতাজ না. এগুলোকে উজুদে নিয়ে আসার ক্ষেত্রে থেকে নিয়ে আসার ক্ষেত্রে তিনি যেরকম কারোর মহতাজ নন, অনুরূপ ভাবে এগুলোকে ধ্বংস করে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ জাল্লে জালালু কারোর মহতাজ নন. বলে যে আগুন তিনি যেমন সৃষ্টি করেছেন আর তিনি तमाम निजाम के चलाने वाला এই तमाम निजाम अल्लाह जल्ले जलालु তিনি একক ভাবে তিনি চালাইতেছেন. दुनिया के तमाम इंसानों का खालिक और मालिक भी एक अल्लाह ही है. उस अल्लाह ने इंसान को पैदा किया है और इंसान को मौत और हयात के बीच में दुनिया में पैदा किया है. जैसे इंसान को जिंदगी अल्लाह ने दी है ऐसे अल्लाह ने इसके लिए मौत को भी पैदा किया है. तो मौत और हयात का मालिक भी एक ही अल्लाह है और जैसे इंसान की मौत और हयात का मालिक एक अल्लाह है ऐसे ही इंसानों पर जो कुछ दुनिया में हालात आते हैं और जाते हैं इन तमाम आदात का मालिक भी एक अल्लाह है. जो कुछ दुनिया में हो रहा है ये अल्लाह ही के करने से हो रहा है और जो कुछ हालात दुनिया में पैदा हो रहे हैं एक अल्लाह ही ने इसे पैदा किया है और इन हालात को दूर करना अल्लाह के सिवा किसी मखलूक की ताकत नहीं है. इन हालात को संभालना और बनाना ये भी एक अल्लाह ही के हाथ में है. अल्लाह जब इंसानों के हालात को बनाने का फैसला करेगा इंसानों के हालात बनेंगे और जब अल्लाह ताला इंसानों के हालात के बिगाड़ने का और दुनिया में फसाद का फैसला वो करेगा तो इंसानों के हालात बिगड़ेंगे. चाहे इंसान अपनी कोई भी तदबीर कर ले इस तदबीर से उसके हालात दुरुस्त नहीं होंगे. খালেক যেরকম আল্লাহ জালালু তেমনি ভাবে সৃষ্টির মাঝে যে ইনসান করেছে মানব জাতি, এই মানব জাতির খালেকও আল্লাহ সৃষ্টি করেছেন. বলে যে মানুষকে যেরকম সৃষ্টি করেছেন, বলে যে মানুষের হায়াত আর মৌতকে আল্লাহ সৃষ্টি করেছেন. বলে যে হায়াত আর মৌতের মাঝে আল্লাহ তাআলা মানুষকে পয়দা করেছেন. বলে যে মানুষের জন্য যেরকম বলে যে হায়াত পয়দা করেছেন তেমনি ভাবে তার জন্য মৃত্যুকে পয়দা করেছেন. বলে যে এই মানুষের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পরিস্থিতি আল্লাহ তাআলা পয়দা করেছেন. বলে যে দুনিয়ার জিন্দেগিতে মানুষের ভালো পরিস্থিতি আসুক না কেন আর বিভিন্ন ধরনের খারাপ অবস্থা আসুক না কেন, মানে যে तमाम হালাত মানে যে এগুলো আল্লাহ তাআলাই পয়দা করেছেন আর এগুলোর পরিবর্তন বিবর্তনের মালিক আল্লাহ জাল্লে জালালু. মানে যে কোনো অবস্থায় আসুক না কেন মানে যে মানুষ এই অবস্থার পরিবর্তনের ক্ষমতা রাখে না. মানে যে মানুষ নিজে এই অবস্থার পরিবর্তনের বিবর্তনের ক্ষমতা রাখে না. মানে যে অবস্থার পরিবর্তন
আর বিবর্তনের মালিক আল্লাহ জাল্লে জালালু। আল্লাহ তাআলা যদি ভালো হালাত নিয়ে আসতে চান তো মানে যে কোনো মানুষ এটাকে পরিবর্তন করে খারাপ অবস্থার সৃষ্টি করতে পারে না। অনুরূপ ভাবে বলেন যে খারাপ পরিস্থিতি যদি নিয়ে আসতে চান তো আল্লাহ মানে মানুষ সেই খারাপ পরিস্থিতির মোকাবেলা করে কখনো ভালো অবস্থা নিয়ে আসতে পারে না। বলেন যে হর অবস্থার মালিক আল্লাহ জাল্লে জালালু। বলেন যে মানুষের সৃষ্টি, তার হায়াত এবং মৌত এবং তার বিভিন্ন হালাত আর পরিস্থিতি বলেন যে এগুলোকে শুধরানো আর এগুলোকে বিগড়ানো বলেন যে সবকিছু আল্লাহ জাল্লে জালালুর হাতে। তিনি এগুলোকে পয়দা করেছেন আর তিনি সমস্ত কিছুর মালিক। मेरे अजीजों, इंसानों की जिंदगी के बनने और बिगड़ने का ताल्लुक दुनिया की इन चीजों से नहीं है। दुनिया की इन चीजों को अल्लाह ने जो पैदा किया है वो तो इंसान के इम्तिहान और आजमाइश के लिए पैदा किया है। इनसे इंसानों की जिंदगी के बनने का और हालात के संवरने का ताल्लुक नहीं है। ये तमाम चीजें पैदा की हैं अल्लाह ने इंसान की आजमाइश के लिए। इसकी खबर अल्लाह ने कुरान पाक की दी और कुरान पाक में अल्लाह ने दी है। अल्लाह ताला कानून है जो फरमाया इन्ना जालना मा अलल अर्दि ज़ीनतन लहा लिनब्लुवहुम अय्युहुम अहसनु अमला। जमीन पर जो कुछ हमने बनाया है पैदा किया है ये जमीन की जीनत के सामान है और इसलिए पैदा किया है कि हम इंसानों को आजमाना चाहते हैं कि इंसान इस दुनिया में अपने आमाल अच्छे करता है या इस दुनिया की मखलूक़ात में फंस कर और धोखे में आकर अपने आमाल को बिगाड़ता है। इसके लिए अल्लाह ने इस दुनिया को पैदा किया है और इंसान ही के लिए पैदा किया है। इंसान की ज़रूरतों को पूरा करने के लिए पैदा किया है और इंसान की आजमाइश के लिए पैदा किया है कि इंसान इस दुनिया में अपने आमाल को बनाता है या बिगाड़ता है। इस दुनिया के धोखे में फंसकर अपने आमाल और अपनी ज़िंदगी को अल्लाह के हुक्मों के खिलाफ गुजारता है या फिर अपनी ख्वाहिशात के मुताबिक ज़िंदगी गुजारता है। ये एक आजमाइश है और इस आजमाइश में दोस्तों इंसान अगर अपने आमाल को बनाएगा और अपनी ज़िंदगी को खुदा के हुक्मों पर लाएगा तो अल्लाह इस दुनिया के हालात को इसके लिए बेहतर बना देंगे। इसके लिए दुनिया में सुकून और चैन और इत्मीनान तक फैसले आएंगे और इज्जत के फैसले मिलेंगे और इसकी तंगियों को खुदा दूर करेगा। और अगर इसने अपने आमाल को नहीं बनाया और अपने आमाल को बिगाड़ा और चाहे दुनिया के पीछे मेहनत करके ये दुनिया का मालिक भी बन जाएगा लेकिन फिर अल्लाह अपने कुदरत से इस इंसान को नाकाम करेगा और इसके हालात को बिगाड़ेगा। तो मैंने जो भाई দুনিয়াতে যত চিজ আর আসবাব আল্লাহ জাল্লে জালালু পয়দা করেছেন তো বলেন যে तमाम আসবাব এগুলো হালাতকে পরিবর্তনের ক্ষেত্রে বলেন যে এই আসবাবের মধ্যে কোনো শক্তি আল্লাহ তাআলা রাখেন নাই। বলেন যে না মুআফিক পরিবেশ বা পরিস্থিতি এই পরিস্থিতিকে মুআফিক বানানোর জন্য বলেন যে এই চিজ এবং আসবাবের মধ্যে বলেন যে কোনো প্রভাব আল্লাহ তাআলা রাখেন নাই। বলেন যে চিজ আসবাবকে এই উপকরণকে দুনিয়ার জিনিস আর উপকরণকে আল্লাহ তাআলা তো বানিয়েছেন এই জন্য যে মানুষ যাতে করে এইগুলোর মধ্যে থেকে পরীক্ষা দিতে পারে আল্লাহ তাআলার কাছে। বলে যে আল্লাহ জাল্লে জালালু ফরমান যে আমি দুনিয়া এবং দুনিয়ার আসবাবকে এই সজ্জাকে এগুলোকে আমি বানিয়েছি যাতে করে মানুষের যাতে করে আমি পরীক্ষা নিতে পারি যে এর মধ্যে কোন ব্যক্তি সে এই সমস্ত আসবাবের মধ্যে থেকে আল্লাহ জাল্লে জালালুকে আল্লাহ তাআলাকে রাজি করে নেয় আর কোন ব্যক্তি এগুলোর মধ্যে ফেসে দেয় এগুলোর মধ্যে থেকে মানে এগুলোতে ফেসে মানে যে নিজের জিন্দেগিকে বিগড়ে দেয়। মানে যে এটা পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আসবাবকে বানিয়েছেন। তো মানে যে আসবাবকে বানিয়েছেন দুনিয়ার কোনো হালাতকে পরিবর্তন করার জন্য নয়। মানে যে সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা বানিয়েছেন এগুলো মানুষের পরীক্ষার জন্য যাতে করে মানুষ তার জিন্দেগিকে বানিয়ে নেয়। কোন ব্যক্তি এর মধ্যে থেকে জিন্দেগিকে বানিয়ে নিতে পারে আর কোন ব্যক্তি এগুলোর মধ্যে থেকে মানে যে সে তার জিন্দেগিকে বিগড়ায় ফেলে এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ বানিয়েছেন। যদিও আল্লাহ জাল্লে জালালু এই আসবাবকে মানুষের জন্যই পয়দা করেছেন
তো বলেন যে পরীক্ষা এটাই যে আসবাবের মধ্যে থেকে কোন ব্যক্তি রয়েছে সে আল্লাহ হুকুম আহকামকে মানে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী পয়গম্বরদের তরিকা অনুপাতে চলে তার জিন্দেগিকে বানায়, জিন্দেগিকে সাজিয়ে সে দুনিয়ার কামিয়াবি হাসিল করে আর আখিরাতের চূড়ান্ত সফলতাকে সে অর্জন করে নেয়। আর বলেন যে সমস্ত আসবাবের মধ্যে আল্লাহ তাআলা এই পরীক্ষা নিতে চান যে কোন ব্যক্তি এগুলোর মধ্যে ফেসে যায়, ওই যে দুনিয়ার এই সাজসজ্জাকে দেখে এগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলে, বলে যে নিজেকে মত্ত করে, বলে যে নিজেকে হারিয়ে এগুলোর মধ্যে থেকে বলে যে আল্লাহ তাআলার হুকুম আহকামকে ভুলে যায়, নবীর তরিকাকে ভুলে দুনিয়ার জিন্দেগিতেও সে নাকাম হয়ে যায়, বলে যে আখিরাতের জিন্দেগিকেও সে ধ্বংস করে দেয়। বলে যে এটা পরীক্ষার জন্য আর দেখার জন্য আল্লাহ জাল্লে জালালু দুনিয়ার আসবাবকে বানিয়েছেন। বলে যে ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এই আসবাবের মধ্যে থেকে, এই আসবাব সমূহের মধ্য থেকে যে ব্যক্তি নিজেকে বলেন যে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ করে নিতে পারবে আর নিজের দিলকে আল্লাহ তাআলার দিকে ফিরাতে পারবে আর আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনে নিজের জিন্দেগিকে বানাতে পারবে, তো বলেন যে তার জন্যই বলেন যে চূড়ান্ত সফলতার ঘোষণা, দুনিয়ার জিন্দেগিতে সফলতা এবং আখিরাতের জিন্দেগির মহা সফলতা সে অর্জন করবে। তো মৌলিক বিষয় তা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়ার আসবাবকে পয়দা করেছেন, কিন্তু আসবাবকে বলেন যে মানুষের জন্য পয়দা করেছেন তো ঠিক আছে, কিন্তু মানুষ এগুলোর মধ্যে মত্ত হয়ে সে আখিরাতকে ভুলে যাবে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে, এই জন্য পয়দা করেন নাই। মানে যে মানুষ এগুলোর মধ্যে থেকে সে আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলাকে মেনে নিবে, নবীর তরিকা অনুপাতে চলবে, সে অনুপাতে নিজের জিন্দেগিকে বানিয়ে মানে যে দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগিতে সে সফলতা অর্জন করে নেয় এবং এর পরবর্তী মহা জিন্দেগি যেটা সামনে আসতেছে, যার শুরু আছে কিন্তু শেষ নেই, সে অসীম আর অফুরন্ত জিন্দেগির মহা কামিয়াবি যাতে করে মানুষ অর্জন করে, এই জন্য আল্লাহ জাল্লে জালালু আসবাবকে পয়দা করেছেন। দুনিয়ার কোন হালাতকে বিবর্তনের জন্য বলেন যে আসবাবকে পয়দা করেন নাই। তবে হালাতের পরিবর্তনের সময় আসবে যখন মানুষ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলার সন্তুষ্টি যে সমস্ত আমলের মধ্যে, সেই আমলগুলো যখন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে প্রকাশ পাবে, তো বলেন যে আল্লাহ জাল্লে জালালু সুন্দর হালাতকে নিয়ে আসবেন। বলেন যে খারাপ পরিস্থিতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে ভালো পরিস্থিতিকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। আর মানুষের মধ্যে যদি খারাপ আমল মানুষের মধ্যে চলতে থাকে আর মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে খারাপ আমল প্রকাশ পেতে থাকে, তো বলেন যে ভালো অবস্থা থেকে আল্লাহ তাআলা পরিবর্তন করে খারাপ অবস্থা নিয়ে আসবেন। मेरे दोस्त बुजुर्ग भाइयों, अल्लाह ताला शानहू ने कुरान पाक में अपना ज़ाब्ता बयान किया है। ये बात तो हमारी समझ में सबके आ गई कि सब कुछ करने वाली ज़ात तो अल्लाह की है, अल्लाह के हाथ में ही सब कुछ है। वो पूरे दुनिया के निज़ाम को अपनी कुदरत से चला रहा है और कुरान पाक में अल्लाह ताला शानहू इसको बयान कर रहा है, अला लहुल खल्क़ वल अम्र, कान खोल कर सुन लो, ये मखलूक पूरी अल्लाह की है, इस पूरी मखलूक का मालिक एक अल्लाह ही है, उसने ही इसे पैदा किया अपनी कुदरत से। और आगे अल्लाह ने ये फरमाया कि ये मखलूक का मालिक भी अल्लाह है और इस पूरी कायनात पर निज़ाम को चलाने वाला और इस पूरी दुनिया का निज़ाम जो चल रहा है वो एक अल्लाह की कुदरत के ताबे है। एक अल्लाह ही इसका मालिक भी है, खालिक भी है और एक अल्लाह ही का कंट्रोल, पूरी कायनात पर अल्लाह ही का कंट्रोल है, किसी इंसान के हाथ में नहीं है और किसी मखलूक के हाथ में नहीं है, बल्कि एक अल्लाह वो खालिक भी है और एक अल्लाह वही मुतसर्रिफ भी है। पूरी कायनात पर तसर्रुफ एक अल्लाह ही का चल रहा है मेरे भाइयों। उस अल्लाह ने नबियों के जरिए इस हकीकत को हर जमाने में नबियों को भेजकर इंसानों को ये हकीकत समझाई है। हर जमाने में अंबिया अलैहिस्सलाम ने आकर अपने जमाने के इंसानों को यही दावत दी है और ये दावत है उनकी दावत, या अय्युहन्नास कुलू ला इलाहा इल्लल्लाह तुफ्लिहू, ऐ दुनिया के इंसानों
ایک اللہ کو مانو جیسا کہ وہ اپنی ذات و صفات کے اعتبار سے ہے، اور ایک اللہ کی مانو جیسا کہ وہ تم سے چاہتا ہے، وہ تمہیں کامیاب کر دے گا اور تم دنیا میں بھی کامیاب ہو جاؤ گے اور آخرت کی ابد بھی کامیاب ہو جاؤ گے۔ کامیابی کا مادار ملک و مال پر نہیں ہے۔ اگر ملک و مال پر ہوتا تو آج کا انسان کامیاب ہو جاتا ہے۔ آج کے انسان کے پاس جتنی راحت و آرام کے نقشے ہیں اور جو دنیا کی ترقیات کے میدان کے منصوبے ہیں، اتنا کسی زمانے میں نہیں تھا۔ لیکن آج کا انسان جتنا پریشان ہے، اتنا پریشان کسی زمانے میں نہیں تھا۔ آج چھوٹے بڑے اور مالدار اور غریب، ہر انسان کی زبان کا ایک ہی بول ہے، میں ٹینشن میں ہوں، میں بہت ٹینشن میں ہوں، میرے پرابلم ہے، اس پرابلم کی وجہ سے پریشان ہوں۔ آپ چاہے کہیں بھی جائیں، ترقی یافتہ ملکوں کے پاس جائیں، مالدار ملکوں کے پاس جائیں اور غریب ملکوں والوں کے پاس آئیں، ہر ایک کی زبان کا ایک ہی بول ہے، میں ٹینشن میں ہوں اور میرے بہت سے پرابلم ہیں۔ اس بنیاد پر ہر انسان پریشانی میں ہے، اور ایسی پریشانی میں ہے کہ دنیا میں آج کے دور میں انسان جتنا خودکشی کر رہا ہے، کسی زمانے میں خودکشی اتنی نہیں تھی۔ انسان اپنی دنیا کے حالات سے پریشان ہو کر خود اپنے آپ اپنی موت مرنے کی فکر میں ہے میرے بھائیوں۔ لہذا یہ بات صاف ہے کہ انبیاء علیہ السلام نے انسانوں کو کامیابی کا راستہ بتایا اور دعوت دی ہے کہ اللہ کو مانو جیسا کہ وہ ہے اپنی ذات و صفات کے اعتبار سے، اور اللہ کی مانو جیسا کہ وہ تم سے چاہتا ہے، تم کامیاب ہو جاؤ گے۔ یعنی تم دنیا کی تنگیوں سے نکل جاؤ گے، دنیا کی ذلت سے نکل جاؤ گے، تمہاری آپس کی عداوتیں اور دشمنیاں ختم ہو کر تم آپس میں محبت سے رہنے والے بن جاؤ گے۔ اگر تم اللہ کی مانو گے تو اللہ تمہارے حالات درست کر دے گا اور اللہ تمہارے لیے سکون، چین و اطمینان کا فیصلہ کرے گا۔ بھائی محترم দোস্তের বুজুর্গ, আল্লাহ জাল্লে জালালু তিনি যে আমাদের খালেক এবং মালিক, বলেন যে এটা তো শতসিদ্ধ কথা, আমরা তো সবাই জানি যে তিনি আমাদের খালেক মালিক। তো বলেন যে শুধু এতটুকুই না, কালামে পাকের মধ্যে আল্লাহ জাল্লে জালালু এক উসুল বাতিয়েছেন, এক বলেন যে কানুন হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। মানে যারা আল্লাহুল খালক ওয়াল আমর, বলেন যে শুনে রাখো কান খাড়া করে, এই तमाम সৃষ্টির মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ জাল্লে জালালু। সৃষ্টিকর্তা হিসেবে তিনি যেমন একক, মানে যে এই সব কিছুর মালিক হিসেবে তিনি একক, তেমনি ভাবে বলেন যে এই সব কিছুর উপর কন্ট্রোল একমাত্র আল্লাহ জাল্লে জালালু। ওই যে तमाम সৃষ্টির উপর সম্পূর্ণ কন্ট্রোল একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই কথার এলান আল্লাহ তাআলা করেছেন, ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য এই কথার বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে যে আল্লাহ জাল্লে জালালু তিনি যেরকম সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে বলেন যে সৃষ্টিকর্তা হিসেবে যেরকম তিনি একক, এই तमाम সৃষ্টির মালিক হিসেবে তিনি একক, তেমনি ভাবে বলেন যে तमाम সৃষ্টির উপরে সম্পূর্ণ কবজা আর সম্পূর্ণ কন্ট্রোল, আর এই तमाम সৃষ্টির উপর অধিকার চর্চা করা, যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখা, বলেন যে এটা একমাত্র আল্লাহ জাল্লে জালালুর হাতে। বলেন যে এই ঘোষণা हर जमानाते अल्लाह पाक अंबिया अलैहिस्सलामদের মাধ্যমে দিয়েছেন। দুনিয়াতে প্রত্যেক জামানাতে নবী পয়গম্বর এসেছেন, স্ব জাতিকে এই কথা বুঝিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমাদের নবী এসেছেন, তিনি এসে পুরো মানব জাতিকে সম্বোধন করে এই কথার ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
হে দুনিয়ার মানুষ, তোমরা ওই সত্তাকে, ওই পাক জাতকে, ওই আল্লাহ তাআলাকে চিনে নাও যে আল্লাহ পাক তিনি তার জাত এবং সিফাতের এতবারে, জাত এবং সিফাতের দৃষ্টিকোণ থেকে যেরকম তিনি বড়, আর তিনি যেরকম সেরকম ভাবে তোমরা তার বিশ্বাস দিলের মধ্যে রাখো এবং তার পরিচিতি তোমরা তোমাদের দিলের মধ্যে রাখো, তার মারিফত তোমরা তোমাদের দিলের মধ্যে হাসিল করো। সে আল্লাহ তাআলাকে চিনে নাও আর সেই মহাশক্তি আর মহাশক্তিধর সত্তার হুকুম আর আহকামকে তোমরা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সাজিয়ে নাও। তো বলেন যে এই ঘোষণা দিয়েছেন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলেন যে তাদের এই ঘোষণা মানুষের সামনে রেখেছেন আর মানুষের সামনে রেখে মানব জাতিকে তার চূড়ান্ত কামিয়াবি এই জিনিসের মধ্যে যে লুকায়িত রয়েছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের কামিয়াবি দুনিয়ার জিন্দেগিতে হোক বা আখিরাতের জিন্দেগিতে হোক, এটা কোনো মাল মুলকের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। মাল মুলকের বুনিয়াদের উপরে মানুষের সফলতার কামিয়াবি হতে পারে না। মানে যে মানুষের কামিয়াবি আর সফলতা তো আল্লাহ তাআলাকে চেনা আর মানার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। মানে যে মাল মুলকের বুনিয়াদ এর মধ্যে যে কামিয়াবি নেই তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা এই জামানাতে আমরা দেখতেছি। মানে যে এই জামানাতে মানুষের হাতে সাম্রাজ্যের অধিকার আর মানুষের হাতে বলেন যে অর্থ সম্পত্তির মালিকানা, মানে যে পরিমাণে এই জামানাতে মানুষের হাতে রয়েছে, মানে যে ইতিপূর্বে কোন জামানাতে এরকম সাম্রাজ্যের মালিক মানুষ ছিল না। অনুরূপ ভাবে এই পরিমাণের মাল মুলকের মানুষ ইতিপূর্বে কখনো মানুষ ছিল না। বলেন যে তা সত্ত্বেও এই জামানার মানুষ পূর্ববর্তী জামানার মানুষের থেকে সব থেকে বেশি পেরেশানির মধ্যে। যে কোনো জাতির কাছে বর্তমানে আমরা যাই না কেন, যে কোনো উন্নত বিশ্বের কাছেই আমরা যাই না কেন, যে কোনো উন্নত জাতি আর বিশ্ব হিসেবে পরিচিত, বলেন যে সেই জাতিকে যদি আমরা জিজ্ঞাসা করি আর ওই জাতির কাছে যদি আমরা যাই আর তাদেরকে জিজ্ঞাসা করি যে কি অবস্থাতে আছে, কি অবস্থাতে তারা আছে, মানে যে সবাই একই কথা বলে থাকবে যে আমরা বহুত বড় টেনশনের ভিতরে আছি, বহুত বড় অসুবিধার ভিতরে রয়েছি, পেরেশানির ভিতরে রয়েছি, পেরেশানির ভিতরে দিনাতিপাত করতেছি, টেনশনের মধ্যে 24টা ঘন্টা জ্বলতেছি, এর জানাপোলার মধ্যে বলেন যে জিন্দেগি অতিবাহিত করতেছি। এরকম এক মানসিকতা নিয়ে মানুষ দুনিয়াতে জ্বলতেছে আর চলতেছে। মানে যে সারা দুনিয়ার একই অবস্থা, মানে সারা দুনিয়ার মধ্যে মানুষের এরকম পরিস্থিতি হওয়ার কারণে মানুষ নিজের হাতে বলেন যে নিজেদের জান পর্যন্ত বিসর্জন দিতে তৈরি হয়ে গেছে, জান পর্যন্ত শেষ করে দিতে তৈরি হয়ে গেছে। বলেন যে এই জামানাতে মানুষ যত আত্মহত্যা করে থাকে, বলেন যে পিছনের কোন জামানে খুঁজে পাওয়া যাবে না যে এই পরিমাণে মানুষ আত্মহত্যা করেছে। তো বলেন যে কারণ কি? এই জামানার মানুষের হাতে তো মালও রয়েছে, মুল্ক রয়েছে, মানুষ সাম্রাজ্যের অধিকারী, মানুষ মাল সম্পদের অধিকারী, আর বলেন যে বহুত সম্পদ আর মালের অধিকারী, যে ইতিপূর্বে কোনো মানুষ ছিল না, ইতিপূর্বে কোনো জামানাতে ছিল না। তা সত্ত্বেও বলেন যে মানুষ এই পরিমাণের টেনশন আর পেরেশানির ভিতরে দিনাতিপাত করতেছে। তার কারণ কি? বলেন যে আল্লাহ জাল্লে জালালু কোন জামানার মানুষের সুখ শান্তি আর সফলতা মাল আর মুলকের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই। বলেন যে আল্লাহ জাল্লে জালালু প্রত্যেক জামানার প্রত্যেক মানুষের দুনিয়ার সফলতা বলুন আর আখিরাতের জিন্দেগির মহা সফলতা বলুন, বলেন যে সফলতার চাবিকাঠি আল্লাহ তাআলা বলেন যে ওই শিক্ষার মধ্যে রেখেছেন, যে শিক্ষা আল্লাহ তাআলা নবী পয়গম্বরদের মাঝে দুনিয়াতে পাঠিয়েছেন। আর তারা এসে ওই ঘোষণা দিয়েছেন মানুষকে যে হে মানব জাতি, তোমরা ওই সত্তাকে মেনে নাও, ওই আল্লাহ তাআলাকে তোমরা বিশ্বাস করে নাও, তাকে মেনে নাও আর তাকে চিনে নাও, যে সত্তা হিসেবে তিনি যেরকম আর তিনি তার সিফাত আর গুণাবলীর লাইনে তিনি যেরকম সেরকম তাকে মেনে নাও, সেরকম তাকে বিশ্বাস করে দিলের মধ্যে স্থান দাও। দ্বিতীয় হচ্ছে তার বলে যে হুকুম আহকামকে, আমার তরিকাকে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সাজাও।
তাহলে দুনিয়ার জিন্দেগিতে তুমি সফলতা পাবে, কামিয়াবি হাসিল করবে, আর আখিরাতের জিন্দেগির মহা সফলতার কামিয়াবি তুমি হাসিল করবে। मेरे अजीज मेरे भाइयों, आज का इंसान परेशानियों में है। इसकी वजह ये नहीं है कि इसके पास माल नहीं है, पैसे नहीं है, चीजें नहीं है, बल्कि आज के इंसान के पास अपनी राहत और आराम के असबाब बहुत आ गए और राहत और आराम की चीजें बहुत आ गई, लेकिन इसके बावजूद इसे राहत नसीब नहीं है, ये परेशानी का शिकार है। और वजह क्या है मेरे भाइयों? वजह ये है कि अल्लाह का ज़ाब्ता अल्लाह ने कुरान में बयान किया है कि अल्लाह ताला ये फरमाते हैं, मन आमिला सालिहन मिन ज़करिन औ उन्सा व हुवा मोमिन। जो भी मर्द औरत दुनिया में अपने दिल के यकीन को ठीक करके, दिल में ईमान पैदा करके अपनी जिस्म के इस्तेमाल को अल्लाह के हुक्मों के मुताबिक करेगा, नेक अमल करेगा, अल्लाह ताला ये फरमाते हैं हम उनकी ज़िंदगी को खुशहाल बना देंगे और हम इन्हें पाकीज़ा ज़िंदगी अता फरमावेंगे और हम इन्हें आपस की मोहब्बत की ज़िंदगी देंगे और इनके लिए ज़मीन और आसमान की बरकतों के दरवाजे खोल देंगे। ये अल्लाह का पहली एक ज़ाब्ता ये है कि इंसान अपनी ज़ात से ईमानदार बने और अपनी ज़ात से अल्लाह की अब्दियत वाली ज़िंदगी गुजारे। ये अल्लाह का बंदा है, ये अपने आप पैदा नहीं हुआ, इसे अल्लाह ने पैदा किया है और अल्लाह ने इसे अपनी बंदगी के लिए पैदा किया है, अपनी इताअत के लिए पैदा किया है और ये पूरी कायनात इसकी खिदमत के लिए पैदा की है। जब ये अल्लाह की इताअत वाली ज़िंदगी गुजारेगा, दुनिया की चीज़ें इसकी राहत और आराम का ज़रिया बनेगी। और अगर इसने अल्लाह की इताअत का रास्ता छोड़ा और अल्लाह की ज़ात पर यकीन और ईमान हासिल करने की मेहनत नहीं की, तो मेरे दोस्त मेरे भाइयों, अल्लाह की तरफ से खुदा का एक ज़ाब्ता और भी है जो अल्लाह ने कुरान में बयान किया है, वमन आरद अन ज़िक्री फ़इन्न लहू मईशतन दंका व नहशुरुहु यौमल क़ियामति अमा। और जो भी इंसान चाहे वो मालदार हो, गरीब हो और दुनिया के किसी मुल्क में भी रहता हो और किसी पोजीशन में भी हो, लेकिन अगर वो अल्लाह की इताअत का रास्ता छोड़कर अपने अल्लाह की नाफरमानी का रास्ता इख्तियार करेगा, तो अल्लाह ताला फरमाते हैं हम इसकी जिंदगी को तंग कर देंगे, जिंदगी तंग हो जाएगी। अपनी मालदारी के नक्शों में और अपनी वजह से हुकूमत के नक्शों में अल्लाह उसकी जिंदगी को तंग कर देगा, जिसकी बुनियाद पर ये दुनिया में तंगी का शिकार होगा, इसको जीना मुश्किल हो जाएगा। तंग जिंदगी से आदमी बेजार होकर मरता है। जब इसकी जिंदगी तंग हो जाती है, बाल बच्चों में, खानदान में, अपनी हुकूमत में, तो भी मेरे दोस्तों ये आखिरी कदम उठाता है खुदकुशी का, जो मर जाता है। इसलिए मेरे भाइयों, ये दो ज़ाब्ते अल्लाह ने कुरान में बयान किए हैं कि जो अल्लाह की ईमान कर अल्लाह की इताअत पर ज़िंदगी इख्तियार करेगा, वो किसी हाल में भी होगा, गरीब हो, मालदार हो, हाकिम हो, महकूम हो, कहीं भी रहता हो, तो मेरे दोस्तों अल्लाह उसकी ज़िंदगी को खुशहाल बना देगा। और जिसने अपने अमाल बिगाड़े, अपने यकीन को बिगाड़ा और अल्लाह की नाफरमानी और ख्वाहिशात, जी की चाहतों पर ज़िंदगी गुजारना शुरू की, अल्लाह ताला शान हो, वो चाहे मालदार हो और चाहे वो हाकिम हो, चाहे कोई भी हो, कहीं भी रहता हो, अल्लाह उसकी ज़िंदगी को तंग कर देगा। दुनिया में आप जहाँ भी जाएँ और दुनिया के किसी मुल्क में पहुँच जाए, आपको यही बात मिलेगी कि दुनिया का इंसान परेशान है, इनके पास सब कुछ है लेकिन परेशान है। क्यों? कि इन्होंने अल्लाह को नाराज़ किया है और अल्लाह के हुक्मों के खिलाफ का रास्ता इख्तियार किया है। ऊपर आसमान से ये फैसला आ चुका है इनकी ज़िंदगी के तंग होने का, लिहाजा ज़िंदगी में तंग हो जाएगी और ये दुनिया में परेशान हो जाएंगे। इसे मेरे भाइयों, तबलीग व दावत की मेहनत के ज़रिए दुनिया के तमाम इंसानों को एक बात समझाई जा रही है कि मेरे भाइयों, अगर अपनी दुनिया के हालात को ठीक करना चाहते हो और आप अपनी आखिरत की हमेशा की कामयाबी चाहते हो, तो अपने आप को ठीक करो, अपने आप को ठीक करो और अपने आप को सही करो।
जिंदगी में अपने आप को ठीक करने के मानी है कि अपने दिल के यकीन को ठीक करो कि एक अल्लाह ही सब कुछ है, उसी के हाथ में सब कुछ है। वो जो चाहेगा वही होगा। इंसानों के हाथ में कुछ नहीं है और न किसी मखलूक के हाथ में कुछ है। इस बात का यकीन अपने दिल में सही उतारना, बनाना और इस यकीन के साथ अपनी जिंदगी के आमाल को दुरुस्त करना, यानी अपनी मनमानी और चिंताई जिंदगी गुजारने के बजाय आदमी रब चाही जिंदगी गुजारे। जिस अल्लाह ने इसको पैदा किया है और वो उसका खालिक व मालिक है, उसने अपनी उसे जिंदगी गुजारने का रास्ता नबियों से बताया है कि तुझे दुनिया में जिंदगी यूं गुजारनी है। अगर ये अपनी जिंदगी को हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बतलाए तरीके में गुजारेगा तो अल्लाह फिर आसमान से इसके हालात के बनाने का फैसला करेगा और इसके हालात बन जाएंगे। इसके लिए हर मुसलमान से कहा जा रहा है कि मेरे भाई अपने हालात को दूर करने के लिए इधर उधर दौड़ने के बजाय तेरे प्यारे नबी का पैगाम तुझ तक पहुँचाए और पहुँचाया जा रहा है। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने आज से 1400 साल पहले मदीना मुनव्वरा में दुनिया के तमाम इंसानों को एक पैगाम दिया है। क़यामत तक इंसानों को आपने एक पैगाम दिया है और आपका वो पैगाम क्या है? आपका पैगाम ये है कि जो भी इंसान और जो भी अल्लाह का बंदा अपना मामला अल्लाह से दुरुस्त कर देगा, अपना मामला अल्लाह से दुरुस्त कर देगा, अल्लाह उसके और मखलूक के दरमियान के मामले को दुरुस्त कर देगा। ये ज़ाब्ता अल्लाह का है। ये आपने 1400 साल पहले दिया है। ये टेंशन, ये प्रॉब्लम का सॉल्यूशन किसी के हाथ में नहीं है और कोई नहीं कर सकता सही दुरुस्त करने के, चाहे कुछ भी कर लो। जब तक ये मुसलमान ये इंसान अल्लाह की नाराजगी का रास्ता इख्तियार करके जिंदगी गुजारेगा, इसके हालात बिगड़ते ही जाएंगे और अल्लाह इसके हालात को बिगाड़ता ही जाएगा। चाहे वो कहीं भी जाए, फिर बिगड़ी हुई जिंदगी के साथ चाहे मुल्क बदले और बिगड़ी हुई जिंदगी के साथ चाहे कहीं भी चला जाए, अल्लाह उसके हालात को बिगाड़ेगा। लेकिन अगर इससे अपना मामला अल्लाह से दुरुस्त कर दिया, कहीं भी रहे चाहे और किसी हालत में किसी पोजीशन में हो, लेकिन इसका मामला अल्लाह से दुरुस्त है तो अल्लाह इसके मखलूक के दरमियान के मामले को दुरुस्त कर देगा। जैसे इसने अल्लाह को राजी किया है और अल्लाह को राजी करने वाला रास्ता इख्तियार किया, अल्लाह इसके लिए भी इसे भी राजी कर देगा। इसके हालात बनाकर अल्लाह इसे भी राजी कर देगा। मेरे भाइयों, दुनिया में भी राजी करेगा हालात बनाकर और मरने के बाद हमेशा मेरी जिंदगी में जन्नत में दाखिल करके इसे राजी कर देगा कि मैं तुझसे राजी हूँ और तुझे भी मैं राजी कर रहा हूँ। इसलिए मेरे भाइयों, हर मुसलमान से कहा जा रहा है मेरे भाइयों, तुम्हारे नबी ने तुम्हें एक रास्ता बताया है, अपने नबी की बात पर आओ और अपनी जिंदगी को ठीक करो। चाहे मालदार हो चाहे गरीब हो, कोई भी हो, हर एक से कहा जा रहा है कि अपने मामले को अल्लाह से दुरुस्त करो। मखलूक से कितना ही दुरुस्त करने की कोशिश करोगे, लेकिन जब अल्लाह से तुमने अपना मामला बिगाड़ा है, खुदा तुम्हारे मामला को बहुत बिगाड़ता ही जाएगा। जिंदगियों में दुश्मनियाँ आएंगी, इंसान एक दूसरे का दुश्मन बनेगा। ये अल्लाह की तरफ से होगा मेरे भाइयों। इसलिए आप अल्लाह से गुजारिश की है, ये जो मेहनत हो रही है इसी की हो रही है कि अपने आप को दुरुस्त करो। वो मेहनत जो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम देकर आए इंसानों के लिए कि इंसानों की जिंदगी दुरुस्त हो, इंसान अपने खालिक और मालिक को पहचान कर जिंदगी गुजारे और अपने खालिक और मालिक की इताअत में जिंदगी गुजारे, ताकि इसकी दुनिया भी बन जाए और इसकी आखिरत बन जाए। इसके लिए आपने एक अल्लाह की तरफ से अपनी उम्मत को और पूरी इंसानियत को एक मेहनत दी। वो मेहनत ईमान की मेहनत है, वो मेहनत अल्लाह की इताअत वाली मेहनत है कि उस मेहनत के जरिए इंसान अपने आप को अल्लाह का बंदा बनाकर जिंदगी गुजारने वाला बन जाए तो अल्लाह इसकी दुनिया और आखिरत दोनों बना देगा। भाई মাহতারাম দপ্তর বুজুর্গ, মানুষের সুখ শান্তির জন্য যে সুখ শান্তির বুনিয়াদ যে আসবাবের মধ্যে, উপকরণের মধ্যে, মাল আর মুলকের মধ্যে বলেন যে এটা কখনোই সঠিক কথা না, কখনোই সঠিক কথা নয়। আর মানুষের হাতে বর্তমানে মাল আর মুলক আর সম্পদ মানে যে এগুলো যে নেই,
তাও তাও আমরা একথা কখনো বলতে পারবো না, বরং এই জামানাতে এগুলো আমাদের হাতে অন্যান্য জামানার তুলনায় বেশি আছে। তো থাকা সত্ত্বেও আমাদের জিন্দগির মধ্যে ওই সুখ শান্তি নেই। মানে যে সুখ শান্তি মানুষের চাওয়া পাওয়া, মানে যে তার কারণ কি? মানে যে তার কারণ এটাই যে তার কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে আল্লাহ জাল্লে জালালু মানুষের সুখ শান্তি আর কামিয়াবি রাখেন নাই। মানে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শিক্ষা নিয়ে এসেছেন, সেখানে আল্লাহ জাল্লে জালালু ঘোষণা দিয়েছেন, সুখ শান্তি আর কামিয়াবির লাভটা বাতিয়েছেন, কানুন বাতিয়েছেন, নিয়ম পদ্ধতি, নির্বাচিত নিয়ম আর পদ্ধতি বাতিয়েছেন। সেখানে এটাই আল্লাহ তাআলা বাতিয়েছেন तमाम মানব জাতির জন্য, যে কোনো মানুষ ইমানদার, তার ইমান আছে, যে কোনো মানুষ তার ইমান আছে। আর ইমানের হালতে যেই পুরুষ হোক অথবা মহিলা হোক, যে কোনো মানুষ মানে যে ইমান আছে, ইমানের সাথে সাথে সে নেক আমল করেছে, তো বলে যে আল্লাহ জাল্লে জালালু এই দুই জিনিসের উপর ভিত্তি করে তার দুনিয়ার জিন্দেগির সফলতা আল্লাহ তাআলা দিবেন। বলেন যে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করবেন, পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। বলেন যে দুনিয়ার জিন্দেগি সুখময় জিন্দেগি হবে তার, আর সুখময় জিন্দেগি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন। বলেন যে দুনিয়ার জিন্দেগিতে ঈমান আর আমলের উসিলাতে আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলা আসমানের বরকত সমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন, জমিনের বরকত সমূহ আল্লাহ তাআলা খুলে দিবেন, আসমান এবং জমিনের বরকতের দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। ওই যে দিন ঈমান আর আমলের বরকত তার জিন্দেগিতে আসতে থাকবে, আর সফলতা সে ভোগ করতে থাকবে, আর এর সুফল সে দুনিয়াতে পেতে থাকবে। তো বলেন যে ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, বলেন যে এটা তো দুনিয়ার জিন্দেগিতে, আর ঈমান আর আমলের বরকত বলেন যে আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। বলেন যে এর সফলতা আল্লাহ তাআলা আখিরাতে এমন দিবেন, বলেন যে আখিরাতে তাকে জান্নাতের মতো নিয়ামত, আর জান্নাতের বিশাল বড় বড় সেই নাজ নিয়ামত, বলেন যে অফুরন্ত নিয়ামত, সেই নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাকে ধন্য করবেন। বলে যে ওই যুগের ওই জামানার কি বলে মৃত্যু পরবর্তী জামানার আর মৃত্যু পরবর্তী জিন্দগি বলেন যে মহা সফলতা আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো তিনি বলেন যে এটা হচ্ছে নিয়মের কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে কোনো মানুষ তার জিন্দগিতে ঈমান থাকবে আর আমল থাকবে। বলে যে ঈমান আর আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দগি, দুনিয়ার জিন্দগিকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন এবং আখিরাতের জিন্দগিও আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। বলে যে পক্ষান্তরে যে মানুষ ঈমান আমল থেকে উপেক্ষা করবে, ঈমান আমলকে পিছনে রাখবে, ঈমান আমলকে উপেক্ষা করে চলবে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে, আল্লাহ তাআলার বিশ্বাস, ঈমান এবং ইয়াকিন দিলের মধ্যে বানানোর পরিবর্তে, বলে যে দিলের মধ্যে বদ্ধমূল করার পরিবর্তে বলে যে ভিন্ন জিনিসকে দিলের মধ্যে রাখবে আর ঈমান আর আমলকে ভুলে যাবে, বলে যে এই ব্যক্তির জিন্দগিকে আল্লাহ তাআলা দুনিয়াতে সংকীর্ণ করে দিবেন। বলে তার জিন্দগি হবে সংকীর্ণ, আর আখিরাতে আল্লাহ তাআলা বলে যে অন্ধ অবস্থাতে তাকে উঠাবেন। বলে যে দুনিয়াতে হতে পারে তার কাছে মাল এবং মুলক রয়েছে, মাল মুলক ছিল, কিন্তু বলে যে ঈমান আর আমলকে ছেড়ে দেওয়ার কারণে, ঈমান আর আমলকে উপেক্ষা করার কারণে বলে যে আল্লাহ জাল্লে জালালু তার দুনিয়ার জিন্দগি সংকীর্ণ করে দিবেন, দুনিয়ার জিন্দগি তার তিক্ত হয়ে যাবে। হতে পারে তার হাতে সাম্রাজ্য থাকতে পারে, অথবা তার হাতে বলেন যে বহু বড় সম্পদের সে মালিক হতে পারে, কিন্তু তার দুনিয়ার জিন্দগি হয়ে যাবে তিক্ত। তো তিনি বলেন যে দুনিয়ার জিন্দগি সংকীর্ণ আর তিক্ত হওয়ার কারণে মানুষ আখেরি পদক্ষেপ নিয়ে নেই, যে দুনিয়ার আখেরি পদক্ষেপ নেই যে সে আত্মহত্যা করবে, আত্মহত্যাকে বেছে নেয়, শান্তি হিসেবে সে আত্মহত্যাকে বেছে নেয়। অথচ মাহতারাম দোস্তর বুজুর্গ, সে ব্যক্তি জানে না যে দুনিয়ার থেকে সামনের জিন্দিগি অর্থাৎ মৃত্যুর পরবর্তী জিন্দিগিতে তার কি পরিমাণের কষ্ট হবে, দুনিয়ার জিন্দিগির কষ্টের তুলনায় কত ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য লাভ দেওয়ার নিয়ম আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন, যে কোনো জামানার মানুষ তার জিন্দিগিতে, যে কোনো ধরনের মানুষ, পুরুষ হোক অথবা মহিলা হোক, তার জিন্দিগিতে যদি ঈমান আর আমল থাকে, সে যদি তার দিলের মধ্যে আল্লাহ তাআলার বিশ্বাস আর দৃঢ় বিশ্বাস যদি জমিয়ে নেয়, দিলের মধ্যে ঈমান ইয়াকিনকে হাসিল করে, আর বলে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম দিয়ে যদি সাজায় আর নবীর তরিকা দিয়ে যদি সাজিয়ে নেয়,
বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে এসেছেন, এই দিয়ে যদি সাজাই তো বলেন যে দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা তার কাছে যদি মাল মূল কিছু নাও থাকে তো আল্লাহ তাআলা সফলতা দিবেন আর চূড়ান্ত কামিয়াবি দিবেন। অনুরূপ ভাবে বলেন যে আখিরাতের জিন্দেগিতে এই ঈমান আর আমলের বরকতে আল্লাহ তাআলা বলেন যে সফলতা দিবেন, সেখানেও আল্লাহ তাআলা বিশাল সফলতা দিবেন। আর যদি সে ঈমান আর আমলকে না বানায়, মানে যে ঈমান আর আমলকে যদি না বানাই তো যে কোনো ধরনের মানুষই হোক না কেন, তার সে ফকির হোক না কেন অথবা দেশের বাচ্চা হোক না কেন, আপন আপন স্থানে থেকে সে নাকাম হতে থাকবে, সে তার উপরে যে হালাত আসতে থাকবে আর পরিস্থিতি বিগড়াইতে থাকবে, বলে যে এই পরিস্থিতিকে সে কখনো শুধরাইতে পারবে না। যত সে আল্লাহ তাআলা থেকে দূরে সরতে থাকবে তার পরিস্থিতি তত বিগড়াইতে থাকবে। বলে যে আল্লাহ তাআলা থেকে যত সে ঈমান আমল থেকে দূরে থাকবে, বলে যে তত তার অবস্থা আরো বিগড়াইতে থাকবে। আস্তে আস্তে সে দুনিয়ার জিন্দেগির জীবনকে সে অসহনীয় মনে করবে। বলেন যে শেষ পর্যন্ত সে আত্মহত্যাকে বেছে নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে, নাকাম অবস্থাতে বিদায় নিবে। এই জন্য মাহতারাম দোস্তর বুজুর্গ, বলেন যে আজ থেকে 1400 বছর পিছনে, বলেন যে 1400 বছর 1450 বছর আগে এর সমাধান দিয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে তিনি মানুষের সামনে ঘোষণা দিয়ে গেছেন যে মানুষ শুনে রাখো, নিজের অবস্থার যদি পরিবর্তন চাও, ভালো অবস্থা যদি চাও, দুনিয়ার সফলতা যদি চাও, তো বলেন যে দুনিয়ার সুখ শান্তি সফলতা যদি চেয়ে থাকো, তাহলে বলেন যে মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। বলেন যে আল্লাহ জাল্লা জালালু যিনি অবস্থার পরিবর্তনের মালিক, বলেন যে ওই আল্লাহ জাল্লা জালালু যিনি অবস্থা নিয়ে আসার মালিক, বলেন যে ওই অবস্থাকে শুধরানোর মালিক, ওই আল্লাহ জাল্লা জালালুকে দিলের মধ্যে স্থান দিয়ে নাও, ওই আল্লাহ তাআলার সাথে মুআমালাকে শুদ্ধ করে নাও। ওই আল্লাহ তাআলার সাথে যে বিগড়ানো মুআমালা হয়েছে, আল্লাহ তাআলার থেকে ইমানের লাইনে দূরে সরার কারণে, আমলের লাইনে দূরে সরার কারণে, বলি যে আল্লাহ তাআলার সাথে যে মুআমালা বিগড়ে গেছে, আল্লাহ তাআলা যে নারাজ হয়ে গেছেন, আল্লাহ যে অসন্তুষ্ট হয়ে গেছেন, বলি যে আল্লাহ তাআলার সাথে মুআমালাকে সাফ করে নাও, ঈমানকে দিলের মধ্যে বানাও, ইয়াকিনকে দিলের মধ্যে বানিয়ে নাও, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওই আল্লাহ তাআলার রাজি যে সমস্ত আমলের মধ্যে রয়েছে সে আমল দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সাজিয়ে নাও। তো আল্লাহ তাআলার সাথে মুআমালা শুদ্ধ হয়ে যাবে। আর যখন আল্লাহ তাআলার সাথে মুআমালা শুদ্ধ হয়ে যাবে তো বলেন যে আল্লাহ জাল্লা জালালু, আল্লাহ তাআলা বলেন যে অবস্থার পরিবর্তন দান করবেন। আল্লাহ তাআলা সুন্দর অবস্থা দুনিয়াতে নিয়ে আসবেন, সুখ শান্তি আর মহব্বতের পরিবেশকে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আপসের মধ্যে হামদর্দি, আপসের মধ্যে হিত কামনা, পরস্পরের হিত কামনা, পরস্পরকে মহব্বত করা, মানে যে এই মহব্বতের পরিবেশ আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। মানে যে আর যদি না হয় তো আপসের মধ্যে দুশ্মনী ছড়িয়ে পড়বে। যত কিছুই পরস্পরের মাঝে মাল মুলক ইত্যাদির মালিক হোক না কেন, আপসের মধ্যে দুশ্মনী ছড়িয়ে পড়বে, সবাই পরস্পরের দুশ্মন বনে যাবে, জানকে হরণ করার জন্য চেষ্টা করবে। এই জন্য ভাই মাহতারাম দোস্ত, বলি যে তখন তো দুনিয়া থাকবে না, দুনিয়া মানে যে জঙ্গলে পরিণত হয়ে যাবে, হিংস্র জানোয়ারের যেরকম জঙ্গলি পরিবেশ হয় এরকম এক পরিবেশে পরিণত হয়ে যাবে। এই জন্য মাহতারাম দোস্ত বুজুর্গ, মানে যে দাওয়াত ও তাবলীগের নামে সারা দুনিয়াতে আওয়াজ লাগানো হচ্ছে, আওয়াজ যে হে দুনিয়ার মানুষ, বলি যে তোমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে নাও, আল্লাহ তাআলার সাথে মুআমালাকে ঠিক করে নাও। আল্লাহ তাআলার সাথে যে মুআমালা বিগড়ে গেছে, আল্লাহ তাআলাকে না মানার কারণে, আল্লাহ তাআলাকে না চেনার কারণে, আল্লাহ তাআলার প্রতি যেরকম ঈমান নিয়ে আসার দরকার ছিল, আল্লাহ তাআলার প্রতি যেরকম দৃঢ় বিশ্বাস রাখার দরকার ছিল, যেরকম এতেমাদ রাখার দরকার ছিল, আল্লাহ তাআলার উপর যেরকম ভরসা করার উচিত ছিল, তো বলেন যে সেই জিনিস আমরা আমাদের দিনের মধ্যে রাখি নাই। এর পরিবর্তে ভিন্ন জিনিসকে, বলি যে জিনিসের মধ্যে আল্লাহ তাআলা কোনো ভরসা রাখেন নাই, যে জিনিসের মধ্যে যে জিনিস ভরসা করার জিনিস না, সেই জিনিসকে আমরা দিলে স্থান দিয়ে আল্লাহ তাআলার সাথে মুআমালাকে নষ্ট করে ফেলেছি। বলেন যে আল্লাহ তাআলার বন্দেগীর পরিবর্তে ওই যে মাখলুকের আনুগত্যে লেগে গেছি, মাখলুকের আনুগত্যের মধ্যে আমরা আমাদের নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি আর নিজেদেরকে ডুবিয়ে ফেলেছি। বলেন যে এই যে মুআমালাকে আমরা বিগড়ে ফেলেছি, বলেন যে এখানে আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার ইতাআত,
আর আল্লাহ তাআলার আনুগত্য দ্বারা মাথা থেকে পা পর্যন্ত সাজাতে হবে। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা কোন জিনিসের মধ্যে তিনি খুশি হন, আল্লাহ তাআলার আনুগত্য কি কি রয়েছে, ওই যে সেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে ওই যে সেটাকে বাছাই করতে হবে, বাছাই করে সেটাকে ওই জিন্দেগিতে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আল্লাহ তাআলার সাথে মুআমালাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার যে तमाम আলমের মধ্যে ছড়িয়ে পড়ে এই দাওয়াত ও তাবলীগের নামে এই এলান আমাদের জিম্মায়, এই এলান আমাদের করতে হবে। আর মানুষের কাছে এই পয়গাম পৌঁছাতে হবে যে মানুষ আল্লাহ তাআলার সাথে তার যে মুআমালা মানে মুআমালাকে শুদ্ধ করে নিবে, তো আল্লাহ জাল্লে জালালু মানে যে তার আর সৃষ্টির মাঝে যে মুআমালা, সেই মুআমালাকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আদল ইনসাফের রাজত্ব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পরস্পরের মাঝে সুখ শান্তি আর সফলতা, পরস্পরের মাঝে আদল ইনসাফ ইত্যাদি আল্লাহ তাআলা কায়েম করে দিবেন। সুখ শান্তি দুনিয়াতে মানুষ ভোগ করবে, বলে যে দুনিয়ার জিন্দগিতেই শুধু সুখ শান্তি পাবে এটা নয়, বলে যে দুনিয়ার জিন্দগিতেই শুধু জান্নাতের রাজত্ব হবে তাই নয়, বলে যে দুনিয়ার পরবর্তী জিন্দগিতে আল্লাহ তাআলা বলে যে জান্নাত দান করবেন, আর সেখানে সুখ আর সুখই হবে। আর মানুষের বলে যে দুনিয়ার থেকে এমন রাজত্ব আল্লাহ তাআলা দান করবেন, বলে যে তার নজরে তার দৃষ্টি ওই রাজত্বকে কখনো দেখে শেষ করতে পারবে না, তার দৃষ্টির সীমার বাইরে এরকম রাজত্ব আল্লাহ তাআলা দিবেন, সেখানে সুখ আর সুখই সে ভোগ করতে থাকবে। এই জন্য দাওয়াত ও তাবলীগের নামে মানে যে পয়গাম সারা দুনিয়াতে দেওয়া উদ্দেশ্য, ওই যে এই উদ্দেশ্যে আমরা যে এখানে এসেছি, এই পয়গাম নিয়ে বলেন যে আমরা নিজেরাও এই পয়গামের উপরে খাড়া করব, আর নিজেদেরকে খাড়া করব, আর বলেন যে तमाम মানব জাতিকে এই পয়গামের উপরে আমরা খাড়া করব। তো আল্লাহ তাআলা হালাতকে পরিবর্তন করে দিবেন, অবস্থাকে আল্লাহ তাআলা বিরূপ পরিস্থিতিকে আল্লাহ তাআলা সুফল অবস্থাতে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। मेरे भाई मेरे अजीजों, दुनिया की जिंदगी तो वक्ती है, बहुत थोड़ी जिंदगी है। इस थोड़ी जिंदगी के हालात हम परेशान हो रहे हैं, और यहाँ इन हालात से मेरे दोस्तों हमारी जिंदगी में हर किस्म की तंगियां हैं। ये तो वक्ती है, लेकिन अगर यही जिंदगी इंसान ने अपनी जिंदगी को बिगाड़ा और अल्लाह के हुक्मों के खिलाफ जिंदगी गुजार कर दुनिया से मर कर गया, तो मरने के बाद की तो अबदी जिंदगी है। वहाँ भी इंसान की जिंदगी मेरे दोस्तों परेशानी का शिकार इंसान होगा, और वहाँ की परेशानियाँ अबदी होंगी। मेरे भाइयों, मौत से पहले पहले अल्लाह ने हर इंसान को एक मौका दिया है कि वो अपनी जिंदगी को सही कर ले। जिंदगी को सही करने के लिए नबी वाली मेहनत है। उस नबी वाली मेहनत में जब हम अपने आप को, अपनी जान माल को लगाएंगे, अपनी यकीन को दुरुस्त करेंगे, अपनी 24 घंटे की जिंदगी को खुदा के अहकाम पर लाने की फिक्र करेंगे, तो इंशाअल्लाह अल्लाह ताला जानो आखिरत की अबदी जिंदगी हमारी बना देगा, और दुनिया की वक्ती जिंदगी भी हमारी खुशहाल बन जाएगी। मेरे भाइयों, इसलिए हम और आप जरा सोचें, हमारी मौत रोजाना करीब आ रही है। मौत के आने के बाद सिर्फ हमारे पास मौका नहीं है, जिंदगी का मौका है। जिंदगी बनाने के लिए, ईमान को बनाने के लिए, अपने अमाल को दुरुस्त करने के लिए, अल्लाह से अपना ताल्लुक ठीक करने के लिए, और अल्लाह की मखलूक पर मेहनत करने के लिए हमारे पास मौत तक का मौका है। मौत के आने के बाद फिर आदमी के यहाँ से मौका निकल जाएगा, और आखिरत की अबदी जिंदगी में अगर इसके अमाल पूरे हुए और अल्लाह ने नाराज होकर इसे आखिरत में जहन्नम में डाला, तो जहन्नम की तकलीफें दुनिया की तकलीफों से कई गुना ज्यादा है। मेरे भाइयों, और फिर वहाँ पछताने से कुछ नहीं होगा। इंसान पछताएगा, इसका पछताना इसे नफा नहीं देगा। दुनिया में मौत से पहले पहले अगर आदमी अपनी गलत जिंदगी पर अल्लाह के सामने पछता कर तौबा कर देगा, तो अल्लाह ताला जानो इसकी तौबा को कबूल फरमाकर इसके हालात को दुरुस्त करेगा। इसलिए आप हजार से गुजारिश ये है कि एक जिंदगी अल्लाह ने मौका दे रखी है, इस मौके में अपने आप को, अपनी मेहनत की हम बदलें, और अपनी दुनिया से अपने औकात को फारिग करके नबी वाली मेहनत में जान माल लगाएं, ताकि हमारा ईमान बने, हमारा अल्लाह से ताल्लुक सही हो जाए, हमारी ज़िंदगी में हमारे अखलाक दुरुस्त हो जाएं, हम अल्लाह और अल्लाह की मखलूक के हुकूक को अदा करने वाले बन जाएं। इसके लिए नबी वाली मेहनत में
ہم اپنی جان اور مال کو لے کر جب نکلیں گے اور نبی والی محنت میں اپنے آپ کو لگائیں گے، اس کے نتیجے میں ہمیں نبی والی زندگی ملے گی، اس کے نتیجے میں ہمیں نبی والا فکر اور درد و غم ملے گا، اور اس کے نتیجے میں ہماری دنیا اور آخرت بن جائے گی، اللہ بنا دے گا۔ اس لیے آپ حضرات سے گزارش یہ ہے کہ آج کل پر ٹالنے کے بجائے اگر ہم یہ چاہتے ہیں کہ ہماری زندگی درست ہو جائے، ہمارے حالات درست ہو جائیں، ہماری زندگی میں خیر و برکت آئے، تو میرے بھائیوں راستہ ایک ہی ہے کہ ہم اپنے کو اللہ کا بندہ بنانے کی محنت میں لگیں اور نبی والی محنت میں جان مال لگائیں، جس کے نتیجے میں اللہ ہمیں ہدایت دے گا۔ اللہ نے قرآن پاک میں اس کا وعدہ فرمایا ہے، وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا، جو بھی ہماری راہ میں محنت مجاہدہ کرے گا، ہمارے نبی والی محنت کو اختیار کرے گا، ہم ان کو ضرور بھی ضرور ہدایت دیتے رہیں گے۔ ہمارے دلوں میں ہدایت کا نور خدا داخل کرے گا، ہمارے اندر وہ طاقت پیدا ہوگی، جو طاقت پیدا ہونے کے بعد اللہ کے دین پر چلنا آسان ہوگا، نماز پڑھنا آسان ہوگا، سچائی کی زندگی گزارنا آسان ہو جائے گا، ہماری زندگی میں اللہ کے احکام پر زندگی گزارنا خدا آسان کر دے گا۔ محنت کے نتیجے میں وہ ایمان و ایمانی طاقت خدا عطا فرماوے گا۔ اس لیے میرے بھائیوں گزارش اس بات کی ہے، اللہ نے ہمیں اجتماع میں پہنچایا ہے، اللہ ہمیں اپنی رحمت پہ دینا چاہتا ہے۔ اللہ یہ چاہتا ہے کہ میرے بندے میرے نبی والی محنت میں اپنی جان مال لگانے والے بن جائیں اور میری دین کی محنت کے ذریعے زندگی میں دین کو اختیار کریں، تاکہ میں ان کے حالات کو بنا دوں۔ ان کے دنیا اور آخرت کے حالات اللہ بنا دے گا۔ اس لیے آپ حضرات سے گزارش یہ ہے، یہاں پہنچ گئے ہیں، یہاں تھوڑی ترتیب بنا دو گے، ہمت کر لو گے، اللہ کے راہ میں وقت لگا دو گے اور وقت لگے گا، اللہ ہمارے یقین کو بنائے گا، ہمارے اعمال کو بنائے گا، اور اس کے نتیجے میں اللہ ہمارے حالات کو درست کر دے گا اور موت کے بعد کی زندگی ہماری بن جائے گی۔ لہٰذا میرے بھائیوں آج کل پر مت ڈالو۔ شیطان پہلے تو آدمی کو ڈراتا ہے کہ اگر تو نے اللہ کی طرف قدم بڑھایا، دین کی محنت میں تو نے اپنے آپ کو نکالا، تو تیرے حالات بگڑ جائیں گے، تو فقیر ہو جائے گا، تو فلاں حالات میں آ جائے گا۔ حالانکہ یہ تمام شیطان کے دھوکے کی باتیں ہیں، لیکن پھر بھی جب آدمی اللہ کے بھروسے تیار ہو جاتا ہے تو شیطان کہتا ہے ابھی نہیں، پھر جانا، ٹلواتا ہے، آدمی ٹالتا رہتا ہے، ٹالتے ٹالتے آدمی موت کے بے دوست شکار ہو جاتا ہے اور اپنی زندگی بگڑی زندگی کے ساتھ دنیا سے چلا جاتا ہے۔ لہٰذا میرے بھائیوں تھوڑی سی ہمت کی بات ہے، اللہ کے وعدے یقینی ہیں، اللہ نے قرآن میں وعدے دیے ہیں کہ اگر تم میرے دین کی مدد کرو گے میں تمہاری مدد کروں گا، ضرور مدد کرتا رہوں گا۔ جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اپنی زندگی میں دعا فرمائی ہے، اللہم انصر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم، اے اللہ جو دین محمد کی مدد کرے تو اس کی مدد کر۔ تو اللہ کی نبی کی مقبول دعائیں ہمارے ساتھ ہیں، اللہ کے وعدے ہمارے ساتھ ہیں، اگر ہم اس بنیاد پر قدم اٹھائیں گے اللہ ہم سے کام لے گا۔ لہٰذا میرے دوستوں تمام بھائی سے گزارش کی ہے، تھوڑی دیر بیٹھ کر سوچو کہ اب مجھے کیا کرنا اور مجھے اپنی ترتیب کیسے بنانی ہے۔ اللہ کے بھروسے پر میرے دوست طے کرو گے، اللہ اپنی مدد کا ہاتھ بڑھا کر اللہ ہمارے لیے آسان کر دے گا۔ لہٰذا میرے دوستوں تمام بیٹھے رہو، اٹھنے کی فضا نہ بناؤ، اپنے بارے میں سوچو کہ ہم سے کس سے تقاضا ہو رہا ہے، مجھے کیسے کرنا ہے۔ اللہ سے مدد مانگو گے اللہ انشاءاللہ مدد کرے گا اور آپ کے لیے آسان کر دے گا۔ لہٰذا میرے دوستوں تمام بھائی اپنے بارے میں سوچا کہ مجھے مرنا ہے، میں مروں گا، مرنے کے بعد دنیا میرے ساتھ نہیں آئے گی، دنیا یہیں چھوٹ جائے گی، بیوی بچے یہیں چھوٹ جائیں گے اور قبر میں ہمارے ساتھ ہمارے اعمال آئیں گے، اور اعمال کو بنانے کا موقع موت سے پہلے ہے۔ اگر اعمال کو نہیں بنایا اور آدمی مر گیا تو سوائے پچھتانے کے کچھ نہیں ہوگا میرے بھائیوں۔ اس لیے آپ حضرات سے گزارش یہ ہے کہ اپنے آپ کے اللہ پر نگاہ کر کے، اللہ کے وعدوں پر یقین کر کے اب آگے قدم بڑھانے کی فکر کریں اور وقت لگائیں۔ 4 مہینے کوئی بڑی بات نہیں ہے، آدمی کا پیر ٹوٹ جاتا ہے، آدمی 4 مہینے دواخانے میں دے دیتا ہے۔ اللہ سے ہمارا تعلق صحیح ہو، ہمارا ایمان بنے، ہماری زندگی کا رخ صحیح ہو جائے، اس کے لیے 4 مہینے کوئی بڑی بات نہیں ہے۔
बहुत आसान चीज़ है, सिर पर देने की बात है। अल्लाह की मदद, अल्लाह से मदद मांगने की बात है। अल्लाह आसान कर देगा, हमारी जिंदगी बन जाएगी और अल्लाह हमारी दुनिया और आखिरत के हालात बना देगा। इसके भाई दोस्तों हिम्मत करके अपने आप को पेश करें। তো ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, দুনিয়াতে যে দুঃখ কষ্ট আর বিভিন্ন পরিস্থিতি মানুষের এসে থাকে, তো বলেন যে দুঃখ কষ্টের অবস্থা এটা বেশি দিনের না, বরং স্বল্প সময়ের জিন্দিগিতে। দুনিয়ার জিন্দিগি আর কতটুকু সময়, মৃত্যু এসে গেলেই শেষ হয়ে যাবে। তো বলেন যে দুনিয়াতে যে বিরূপ পরিস্থিতি, কষ্ট ক্লেশ আর বলেন যে বিভিন্ন খারাপ অবস্থা, তো বলেন যে এই খারাপ অবস্থার ভিতর দিয়ে ওই যে দুনিয়ার জিন্দিগি স্বল্প সময়ের জিন্দিগি চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে। কিন্তু এর পরবর্তী যে জিন্দিগি আসতেছে, তো মানে যে মৃত্যুর পরবর্তী জিন্দিগি, যার শুরু আছে কোনো শেষ নেই, শুরু আছে কিন্তু শেষ নেই, আবাদুল আবাদ সময়ের জিন্দিগি। তো মানে যে ওই জিন্দিগিটি যদি কেউ কষ্টের ভিতরে পতিত হয়, কষ্টের ভিতরে পড়ে যায়, কারোর প্রধানা খাস্তায় জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তো মানে যে জাহান্নামের শাস্তি আর জাহান্নামের আযাব মানে যে অত্যন্ত কঠিন। আল্লাহ তাআলার মানে যে শাস্তির জায়গা, সেখানে যে সমস্ত শাস্তির ব্যবস্থা রেখেছেন, বলে যে সেগুলো মানুষের জন্য তার কোনো শাস্তিই কিঞ্চিত মাত্র মানুষ বরদাস্ত করার ক্ষমতা রাখে না। এরকম কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। তো মানে যে ওই শাস্তির ভিতরে পতিত হবে, তো আবাদুল আবাদ ওই শাস্তিতেই তার জিন্দেগি চলতে থাকবে, শাস্তির থেকে সে কখনো রেহাই পাবে না। তো মানে যে দুনিয়ার জিন্দেগিতে মানুষ যদিও কঠিন অবস্থার ভিতরে থাক না কেন, তো মানে যে এই কঠিন অবস্থা তো মৃত্যু এসে তার শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের এই কঠিন অবস্থা কখনো মানুষের শেষ হবে না। এই জন্য তিনি বলেন মানে যে দুনিয়ার জিন্দেগিতেই একমাত্র চান্স, এখানেই মানুষের জিন্দেগি বানানোর সুযোগ, মানে যে আখিরাত বানানোর সুযোগ, আখিরাতের জিন্দেগির মানে যে সফলতা বানানো, সফল কাম হওয়ার মানে যে দুনিয়ার জিন্দেগি হচ্ছে আমাদের চান্স আর সুযোগ। মানে যে এই স্বল্প সময়ের জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা আল্লাহ তাআলাকে মেনে নিই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আর ইয়াকিন যদি দিলের মধ্যে বানিয়ে নিই, আর মানে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম দিয়ে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সাজিয়ে নেই আর শরীরে যদি ফিট করে নেই, তো বলেন যে ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, তাতে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ তাআলা সফলতা দিবেন, দুনিয়ার কামিয়াবিও আল্লাহ তাআলা দিবেন, দুনিয়ার সুখ শান্তিও আল্লাহ তাআলা দিবেন। আর আখিরাতের যে মহা জিন্দেগি আসতেছে, মহা সমুদ্রের জিন্দেগি আসতেছে, যার শুরু আছে কিন্তু কোনো কুল কিনারা নেই, তো বলেন যে ওই জিন্দেগির মহা সফলতাও আল্লাহ তাআলা দান করবেন। ওই জিন্দেগিতে বলেন যে সুখ শান্তি মানুষের এই দুনিয়ার থেকে বেশি লাগবে, তো সেখানকার সুখ শান্তিও আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য তিনি বলেন যে আমরা একটু চিন্তা করে দেখি যে মৃত্যুর আসার সাথে সাথে আমার আখিরাত বানানোর এই চান্স শেষ হয়ে যাবে। ওই যে মৃত্যু এসে আমার তাম প্ল্যান প্রোগ্রাম সবকিছুকে শেষ করে দিবে, সবকিছুকে বানচাল করে দিবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থাতে, হায়াত থাকা অবস্থাতে আমার সুযোগ আখিরাত বানানোর সুযোগ, আখিরাতের সফলতা আর কামিয়াবি পাওয়ার যে সুবর্ণ সুযোগ, সেটাই দুনিয়ার জিন্দেগির আমলের উপর নির্ভর করে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে থেকে আমি আপনি যদি মাহতারাম দোস্ত বলেন যে আল্লাহ তাআলা এই রাস্তা খুলেছেন, দিন আর ইমানকে বানানোর রাস্তা আল্লাহ তাআলা বানিয়েছেন, সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। যে কোনো মানুষ মানে যে সে আখিরাতকে বানাতে চাই, আখিরাতের সফলতা চাই, তো তার জন্য আল্লাহ তাআলা রাস্তা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে তার সামনে খুলে দিবেন, যদি সে জান মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তাতে মেহনত করে, মুজাহাদা করে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার ওয়াদা যে কোনো মানুষ মানে সে মেহনত করবে, মুজাহাদা করবে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মেহনত করবে, আল্লাহ তাআলাকে চেনার জন্য মেহনত করবে, আল্লাহ তাআলার হুকুম আহকামকে মানার জন্য সে মেহনত করবে, চেষ্টা কোশিশ করবে, তো আল্লাহ জাল্লা জালালু বলেন যে হেদায়েত পাওয়ার জন্য যে মেহনত করলো, তোমার তার মেহনতকে আল্লাহ তাআলা তার মেহনতকে জায় করবেন না, মানে যে মেহনতকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না, মানে যে তাকে
হেদায়েতের সমূহ রাস্তা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। এই জন্য ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, বলেন যে সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন এই দুনিয়ার হায়াতে, মানে যে জান মাল নিয়ে আমি আপনি মেহনত করব, আমি আপনি মানে যে ময়দানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন আমাকে আপনাকে, মানে যে আল্লাহ তাআলা তিনি আমার আপনার উপর রহম করতে চান। তিনি চান যে আমার বান্দা আমার রহমতের মধ্যে এসে যাক, আমার রহমতের সমুদ্রের মধ্যে এসে যাক। আল্লাহ তাআলা তিনি তার রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করতে চান, আর বেষ্টন করে চান বলেই মানে যে তিনি আমাদেরকে আমাদের এলাকা থেকে এখানে উঠিয়ে নিয়ে এসেছেন। তো বলেন যে একটু হিম্মত করে যদি আমরা নিয়োগ করি, আর বলেন যে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য রেখেছেন, আল্লাহ তাআলা তার মধ্যে যোগ্যতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। ওই যে সে ব্যক্তি যদি হিম্মত করে, তো বলেন যে আল্লাহ জাল্লা জালালু তিনি তার হিম্মতকে বলেন যে তার হিম্মতকে আল্লাহ তাআলা হিম্মতের উপরে আল্লাহ তাআলা মদদ করবেন। বলেন যে হিম্মতের উপর আল্লাহ তাআলা মদদ করবেন, মদদ করে তাকে আল্লাহ তাআলা সে যে জিনিস শিখতে চাই সে জিনিসকে আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন। ঈমান চাই তো ঈমান দান করবেন, ইয়াকিন চাই তো আল্লাহ তাআলা ইয়াকিন দিবেন। মানে যে আমল চাই আল্লাহ তাআলাকে মানতে চাই, সে মানার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মানে যে দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে মানে যে এক ইস্তেআদাদের যোগ্যতা পয়দা হবে। মানে যে কোনো ব্যক্তি মেহনত করবে তার মধ্যে ওই যোগ্যতা পয়দা হবে যে যোগ্যতার বুনিয়াদের উপরে সে আল্লাহ তাআলাকে মানতে পারবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান তার বদ্ধমূল হবে, মানে যে ইয়াকিন সে রাখতে পারবে, দৃঢ় বিশ্বাস তার মধ্যে জিন্দা হবে আর বদ্ধমূল হবে। ওই যে আল্লাহ তাআলার উপর তার দৃঢ় বিশ্বাস আর ভরসা আসবে। মানে অনুরূপ ভাবে আল্লাহ তাআলাকে মানার এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলার এক যোগ্যতা তার মধ্যে পয়দা হবে, যে যোগ্যতা তাকে মানে যে আমলের উপর খাড়া করবে, আর এই আমলের মাধ্যমেই তার চূড়ান্ত সফলতা দুনিয়াতে আসবে এবং আখিরাতের মহা সফলতা আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য তিনি বারবার বলেন মানে যে ভাই আপনাদের সকলের নিকটে আরজ করতেছি যে আল্লাহ তাআলা এই ময়দানে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, আর যেহেতু আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন মানে যে রহমতের সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, মানে যে সবাই ইনশাআল্লাহ জিন্দেগি বানানোর জন্য নিয়ত করি এবং জিন্দেগি বানানোর জন্য 4 মাসের জন্য নিয়ত করি, আল্লাহ তাআলার রাস্তাতে বের হয়ে পড়ি। মানে যে আমি আপনি নিয়ত করব, কিন্তু শয়তান চাইবে না। শয়তান চাইবে যে আমাদেরকে শয়তান পিছে হটিয়ে দিতে চাইবে, আর মানে যে আমার আপনার সামনে ফকর ফাঁকাকে পেশ করবে। বলে যে তুমি আল্লাহ তাআলার রাস্তাতে বের হবে, বলে যে তোমার বাড়িতে ফেলে রেখে আসা, বলে যে তোমার ক্ষেত নষ্ট হয়ে যাবে, বলে যে তোমার দোকান নষ্ট হয়ে যাবে, মানে যে তোমার মধ্যে দারিদ্রতা আসবে, তোমার সংসারের মধ্যে দারিদ্রতা আসবে ইত্যাদি। এই ফকর ফাঁকার ভয় দেখায় শয়তান, মানে যে এটা শয়তানের পক্ষ থেকে। মানে যে শয়তানের কথাকে না মেনে আমরা যদি একটু চিন্তা করি যে যখন যে কোনো অবস্থাতে আমাদের মৃত্যু এসে যেতে পারে, আর মৃত্যু আসলেই মানে যে আমাদের तमाम প্ল্যান প্রোগ্রাম সবকিছু খতম হয়ে আখিরাতের জিন্দেগিতে চলে যেতে হবে, মানে যে খালি হাতে রিক্ত হস্তে সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে। ঈমান আর আমলই আমাদের সাথে যাবে। এজন্য ঈমান আমলকে বানানোর জন্য আমি আপনি আল্লাহ তাআলার রাস্তাতে বের হব। তো বলেন যে শয়তান চাই যে ঠিক আছে নিয়ত করেছো, ঠিক আছে, খুব ভালো কথা, এখন যাওয়ার কি প্রয়োজন, সামনে যাবে, পরবর্তীতে যাবে। মানে যে শয়তান এইভাবে আমাদেরকে মানে যে আল্লাহ তাআলার রাস্তাতে যাওয়ার যে নিয়ত আর নেক কাজ করার যে নিয়ত, এই নিয়তকে পিছাইতে থাকে। ওই যে পিছাইতে তার জিন্দেগির সময় এককালে শেষ হয়ে যায়। ওই যে দুনিয়াতে আর ঈমান আর আমলকে বানানোর সুযোগ পায় না। ওই যে সুযোগ আর চান্স যেটা ছিল সে চান্সকে হারিয়ে ফেলে, ওই যে দুনিয়ার জিন্দেগি থেকে চলে যায়। আখিরাতের জিন্দেগিতে সে আফসোস করতে থাকে। ওই যে সেখানে শত আফসোস করলেও দ্বিতীয় চান্স মিলবে না। মানে যে চান্স একমাত্র এই দুনিয়ার জিন্দেগিতেই ঈমান আর আমল বানানোর চান্স। এই জন্য তিনি বলেন মানে যে ভাই মাহতারাম দোস্তর বুজুর্গ, আমরা সবাই ইনশাআল্লাহ মানে 4 মাসের জন্য নিয়ত করব। 4 মাস তেমন বড় কিছু না। মানে যে মানুষ হসপিটালে তার 4 মাস চলে যায়, বিভিন্ন অবস্থাতে বিভিন্ন জায়গাতে খারাপ পরিস্থিতির মধ্যে, মানে যে অসহনীয় আর কঠিন অবস্থার মধ্যে মানুষের 4 মাস কেটে যায়। মাহতারাম দোস্তর বুজুর্গ, মানে যে আল্লাহ তাআলার রাস্তাতে ঈমান আর আমলকে বানানোর জন্য 4 মাসের নিয়ত করব। তো মানে যে আল্লাহ তাআলা তিনি মদদের ওয়াদা করেছেন, যে কোনো ব্যক্তি মানে যে আল্লাহ তাআলা দ্বীনের নুসরতের জন্য খাড়া হবে, মানে যে আল্লাহ জাল্লা জালালু মদদের ওয়াদা করেছেন। বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করবে, আল্লাহ তাআলা তার মদদ করবেন।
আল্লাহ পাক তাকে মদত করবেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ব্যক্তি যে তিনি এই ঘোষণা দিয়েছেন আর যে মাগফিরাতের ঘোষণা দিয়েছেন আর মাগফিরাতের দোয়া করেছেন যে মাহতারাম দোস্তের বুজুর্গ যে আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করবে, তোমার যে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যে তার স্ত্রী পরিজন আত্মীয় স্বজন বলেন যে গোলাম বান্দীদেরকে পর্যন্ত মাফ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তো বলেন যে ভাই প্রত্যেক ব্যক্তি যদি আপনি হিম্মত করে যে 4 মাসের জন্য যদি হিম্মত করি, তো বলেন যে আল্লাহ তাআলার মদদ আমাদের সাথে কাজ করতে থাকবে, বলে যে আল্লাহ তাআলার ওয়াদা কাজ করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমাদের সাথে থাকবে। তো বলেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলার রাস্তাতে বের হওয়ার কারণে বলেন যে আমাদের দ্বীন ঈমান বনে যাবে। এর দ্বারা এর দুনিয়ার সফল আমরা পেয়ে যাব, আখিরাতের সফলতাও পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক আমাদেরকেও রাজি করে দিবেন। বলে যে আমরা আল্লাহ তাআলাকে রাজি করব, আল্লাহ পাক দুনিয়াতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন। আর সন্তুষ্টির আলামত হিসেবে আল্লাহ তাআলা সুখ শান্তিকে আল্লাহ তাআলা জাহির করবেন। আর বলেন যে মৃত্যু পরবর্তী জিন্দগিতে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার কারণে বলে যে আল্লাহ পাকও আমাদেরকে সন্তুষ্ট করে দিবেন আর সন্তুষ্টির জায়গা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্য সবাই নিয়ত আছে না ভাই ইনশাআল্লাহ? এই জন্য হিম্মত করে সব 4 মাসের জন্য নিয়ত করবো। তিনি বলেন যে ভাই সবাই বসে আমরা সবাই উঠে যাবো না এই কথা শোনার পরে, বলে যে সবাই বসে সিদ্ধান্ত নিব, সুচিন্তিত ভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিব যে এখনই আমাদের সময়, বলে যে এখনই আমাদের চান্স। আর আল্লাহ তাআলা এই রহমতের পরিবেশে আমাদেরকে মেহেরবানি করে নিয়ে এসেছেন, বলে যে এই রহমতের পরিবেশকে আমরা গনিমত মনে করে এখনই ইনশাআল্লাহ আমরা চান্স মনে করে এই হায়াতকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা ইনশাআল্লাহ এই চান্সেই 4 মাস দিয়ে তারপর ইনশাআল্লাহ বাড়িতে ফিরবো। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই বসে ইনশাআল্লাহ চিন্তা করব আর ইনশাআল্লাহ নিয়ত করব। কেবল নিয়ত করে চিন্তা করে ইনশাআল্লাহ যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। কেবল নেব তো ইনশাআল্লাহ। कौन कौन तैयार है? কারা কারা তৈরি আছে বলেন দেখি ইনশাআল্লাহ 4 মাসের জন্য কারা কারা তৈরি আছে? দাঁড়িয়ে যাই ভাই, মেহরবানি একটু দাঁড়িয়ে যাই। যারা 4 মাসের জন্য তৈরি আছে মেহরবানি করে দাঁড়াই। खड़े होके बोलो, खड़े होके। হ্যাঁ দাঁড়িয়ে যাই। পিছনে এই যে মলমল যারা আছে মেহরবানি করে দাঁড়িয়ে যাই। দাঁড়ায় ডান দিকে বাম দিকে যারা আছে 4 মাসের জন্য দাঁড়িয়ে যাই। ভাই আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন, আল্লাহ তাআলা तमाम আলমের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মানে আল্লাহ তাআলা বরকত দান করেন। आप दूसरों पे मेहनत करें और को तैयार करें। তো ভাই মাহতারাম দোস্ত যারা তৈরি হয়েছে মাশাআল্লাহ অন্যদের উপর মেহনত করতে থাকি, অন্যদেরকেও ইনশাআল্লাহ 4 মাসের জন্য তৈরি করতে থাকি। নিজেও যাব, জামাত বানিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বের হব। आपस में बैठे यही बात करें, इधर की बात ना करें। নিজেরা আপসে বসে এই কথাগুলোই বলতে থাকি আর পরস্পরকে তৈরি করতে থাকি, ভিন্ন কোনো কথাবার্তা না বলতে থাকি।